আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কাজ কম করছে। ওরে বাবা রে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। মমিনুল ভাই হুজুর, কেমন আছেন? আমি না মনে করলাম যে ভোজনের আগে মারের পরে, তো চিন্তা, তো আমি তো ভোজন মারের আগে হয়ে গেলাম নাকি? কেন, কি হয়েছে? আপনি কি আগে চলে আসছেন? আমি তো আগে চলে আসতে দেখতেছি। আচ্ছা, মানে আপনি ভাবছেন। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। মানে মমিনুল ভাই ভাবছেন যে আপনি হয়তো অনেক লেট করে ফেলছেন। জি জি জি। যাক, মাশাআল্লাহ। ভাই, সাউন্ড কি আমার মোটামুটি শোনা যাচ্ছে? মমিনুল ভাই, আমার কথা কি শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে, হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে। সানি ভাই, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। সানি ভাই, আপনাকে আমরা অনেক দিন থেকে দেখি না, একটু ভালো ক্যামেরায় আছেন আসলে হুজুর? ভালো হয়। আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখছেন। কিন্তু আমার সানি, ক্যামেরা তো অনেক গোলা ভাইয়া, বুঝছেন? সমস্যা নাই, দেখা আপনি যাবে? আসেন। হ্যাঁ হ্যাঁ, এই তো ঠিক আছে, ঠিক আছে, সমস্যা নেই। হুজুর আপনি আছেন কেমন? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখছে। সাব্বির ভাই, আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, আপনাদের তো আল্লাহ ভালো রাখছে ভাই। আজকে একটু অসুস্থ আর কি, অ্যাক্সিডেন্ট হয়েছে হালকা পাতলা। ইন্না লিল্লাহ। কি হয়েছে ভাই? ওই অটো রিকশার পাশাপাশি মানে সংঘর্ষে এই যে পায়ের ওই জায়গায় অনেকখানি বেশ অনেকখানি ছিলে গেছে আর কি। যাক, তো আল্লাহ আল্লাহ বড়। সুস্থ রাখছে, খুব একটা বেশি কিছু হয় নাই, আলহামদুলিল্লাহ। যাক,
আলহামদুলিল্লাহ, ইন্না লিল্লাহ। আল্লাহ আপনার পরিপূর্ণ সুস্থতা নিয়ামত দান করুক। ধন্যবাদ ভাই। আচ্ছা, আজকে কিন্তু আপনাদের সাথে আমাদের আল হুদা একাডেমির পরিচালক সাহেব আছেন। ইনশাআল্লাহ আপনাদের পরীক্ষা উনি নেবেন, আমি সাথে থাকবো। আমিও দেখবো আপনারা আপনাদেরকে কি পড়াইছি, আপনারা কি পড়ছেন, কতটুকু পারেন। আমিও দেখবো ইনশাআল্লাহ। মমিনুল ভাই রেডি তো? পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুত? আমাদের আবুল কাশেম ভাই বাকি আছে, এখন আসেন নাই। সাব্বির ভাই, আপনি কি গতকালকের ক্লাসটা দেখছিলেন এবং তার আগের ক্লাস? জি ভাই দেখছি, যাক, ইনশাআল্লাহ। চর্চাও করছি, দেখা যাক কত। যাক, মাশাআল্লাহ। সানি ভাই, সব ক্লাস দেখা হয়েছে? পূর্বে সবগুলো ক্লাস দেখা হয়েছে? জি হুজুর। যাক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হাসানুন নবী ভাই কেমন আছেন? হাসানুন নবী ভাই শুনতে পাচ্ছেন আমাদেরকে? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। উস্তাদ, আমার কথা কি স্পষ্ট শোনা যায়? জি, শোনা যাচ্ছে, স্পষ্ট শোনা যাচ্ছে। জি। আবুল আমরা কাশেম ভাই বাকি আছে ওস্তাদ। আবুল কাশেম ভাই, হাসান নবী ভাই আসছিল আবার চলে গেছেন। আচ্ছা, আমরা তিনজন আছি তাহলে। জি। মমিন ভাই, সানি ভাই, সাব্বির ভাই। আজকে তো আমরা পরীক্ষা দেব ইনশাআল্লাহ। 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 তাহলে ওস্তাদ, আমি একটু স্ক্রিন শেয়ার করলাম। ঠিক আছে, ইনশাআল্লাহ। আমাদের পরীক্ষা হলো 8 নম্বর ক্লাস, না? হ্যাঁ। আপনারা কি আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন? জি হুজুর, দেখতে পাচ্ছি। আচ্ছা।
আচ্ছা, আমরা এক ভাই পড়বো। আমাদের 8 নম্বর ক্লাস পরীক্ষা তো, এই জায়গাটুকু আমরা পড়বো। কে পড়ে শোনাবো? আমি পড়ি হুজুর। জি, মমিন ভাই পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ক্লাস 8, পরীক্ষা 1। এই ক্লাসে বিগত ক্লাসগুলোর উপর পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষার পূর্ণমান হবে 10। এভাবে ক্লাস চলাকালীন মোট 4টি পরীক্ষা হবে। 4টি পরীক্ষায় পূর্ণমান হবে 4×10=40। পাশাপাশি ক্লাসে উপস্থিতির উপর 10 নম্বর থাকবে। এই 50 নম্বর ফাইনাল পরীক্ষার রেজাল্টের সাথে যুক্ত করা হবে, আর ফাইনাল পরীক্ষা স্বতন্ত্রভাবে 50 পূর্ণমানে অনুষ্ঠিত হবে। এভাবে মোট 100 পূর্ণমানের সমন্বয়ে চূড়ান্ত রেজাল্ট দেওয়া হবে। অতঃপর সমন্বিত রেজাল্ট অনুযায়ী শিক্ষার্থীদের সার্টিফিকেট দেওয়া হবে ইনশাআল্লাহ। তাই প্রতিটি ক্লাসে এবং প্রতিটি পরীক্ষায় গুরুত্ব ও আগ্রহের সাথে অংশগ্রহণ করার অনুরোধ রইল। হ্যাঁ, তাহলে আমাদের পরীক্ষা সংক্রান্ত একটা ধারণা পেয়ে গেলাম, ঠিক না? জি। হ্যাঁ, যেহেতু 4টি পরীক্ষা হবে, তার মধ্যে আজকে হলো একটি, এবং জি হুজুর। আজকে 10 মার্কের পরীক্ষা হবে। এভাবে আরো 3টা হবে, 10 মার্ক 10 মার্ক করে। এভাবে 40 মার্কে 4টা পরীক্ষা হবে। আর বাকি 10 মার্ক হলো ক্লাসে উপস্থিতির উপরে। আমরা যারা নিয়মিত ক্লাসে উপস্থিত হই গুরুত্ব সহকারে, তারা হয়তো 10-এ 10 পাবো। যারা 2-1 দিন গ্যাপ দেই, আসতে পারি না, তারা হয়তো একটু কম পাবো, 8 পাবো, 7 পাবো, 9 পাবো। এভাবে 50 মার্কে পরীক্ষা এই ক্লাস কোর্স চলাকালীন পরীক্ষা হবে, আর কোর্স শেষ হলে ফাইনাল পরীক্ষা হবে আবার 50 মার্কে। টোটালি 100 মার্কের উপরে আপনি যতটুকু ভালো ফলাফল অর্জন করবেন, সেই আলোকেই আপনাকে সার্টিফিকেট দেওয়া হবে। আর আমরা আগেও বলেছিলাম হয়তো, যে পিডিএফ সার্টিফিকেট আমরা ফ্রিতেই দেব ইনশাআল্লাহ। আর যদি কেউ প্রিন্টেড কপি নিতে চান, সেক্ষেত্রে প্রিন্ট খরচ, কুরিয়ার খরচ সহ একটা ছোট সহনীয় একটা ফি ধরা হবে। সেভাবে আপনাদের প্রিন্টেড কপিও নিতে পারবেন। আচ্ছা, আর পরীক্ষা তো তেমন কিছুই না, আমরা যা পড়েছি এই কয়দিন সেগুলো আজকে একটু চর্চা করব, এতটুকুই। আর বড় কথা হলো, আমরা তো কোরআন শিখতে এসেছি নিজ ইচ্ছায়, আল্লাহ তাআলার দয়ায়। আমাদের তো কেউ বাবা মা ছোটকালে, ছোট বয়সে আমাদের যেভাবে মক্তবে পাঠাতেন, মাদ্রাসায় পাঠাতেন, ওই রকম চাপ সৃষ্টি করে এখন আমাদের কেউ কোরআন শিখতে বাধ্য করেন নাই। আমরা নিজের ইচ্ছায় এসেছি, এবং নিজের ইচ্ছার চেয়ে বড় ইচ্ছা হলো আল্লাহ তাআলার অনুগ্রহ আমাদের উপরে হয়েছে, না হলে আমরা শিখতে পারতাম না। তো পরীক্ষায় ভালো করি বা খারাপ করি, এটা খুব জরুরি কিছু না, গুরুত্বপূর্ণ কিছু না। পরীক্ষায় যদি 2 মার্ক কমও পাই আমি, এতে আমার তেমন ক্ষতি হবে না। আমার বড় বিষয় হলো আল্লাহ তাআলার দরবারে আমার এই সময়টুকু, শ্রমটুকু টুকু কবুল হচ্ছে কিনা, আমার মনের ভিতরে কতটুকু এই কোরআনের প্রতি প্রেম আছে, এটা হলো বড় বিষয়। তারপরও এই যে পরীক্ষা। আমাদের কিছু বলছেন? আচ্ছা, তারপরও পরীক্ষার এই নিয়ম, এটা হলো একাডেমিক একটা সিস্টেম। যেহেতু সার্টিফিকেটের ব্যবস্থা আছে, আর ক্লাসগুলোর মধ্যে কিছুটা গুরুত্ব তৈরি করা, এই কারণে পরীক্ষার বিধান। মূলত পরীক্ষা তেমন কিছুই না। আল্লাহ তাআলার কোরআন শিখতে এসেছি, আমরা প্রাথমিক পর্যায়ে আল্লাহর দরবারে পরীক্ষায় পাশ করেছি। আল্লাহ আল্লাহ তাআলার কাছে মনোনীত না হলে আমরা এখানে আসতেই পারতাম না। যাক, তারপরও আমরা যেহেতু একটা নিয়ম আছে, সেই আলোকে পরীক্ষা দিচ্ছি। আচ্ছা, তাহলে আমরা আজকে পরীক্ষার দিকে যাব। আজকে হয়তো অল্প সময়ে শেষ হয়ে যাবে, যেহেতু আমাদের শিক্ষার্থীও কম আর পরীক্ষাও সহজ। আচ্ছা, তো আহ, কেউ কিছু মনে হয় বলতে চাচ্ছেন, ভিভো ব্যবহার করছেন আপনি, মনে হয় কিছু বলতে চাচ্ছেন। হ্যাঁ, আমি এই ক্লাসে নতুন, তো আমি তো কিছু বুঝতে পারছি না। আচ্ছা, এই আপনার ক্লাস, নাম ভাই? আমার নাম কাউসার। কাউসার ভাই, হ্যাঁ, আপনার সাথে আজকে বা কালকে কথা হয়েছিল মনে হয়। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। আপনার সাথে কথা বলতে। হ্যাঁ, আপনি অন্য ব্যাচে ছিলেন আমাদের। তো ওই ব্যাচে কি 2-1 দিন ক্লাস করেছিলেন? না, ও ক্লাস ক্লাস করিনি তো। আচ্ছা, ক্লাস করতে পারেননি, সমস্যা নাই। আমরা এই যে পেছনে 1 সপ্তাহ 7টা ক্লাস করেছি, আজকে 8 নম্বর ক্লাস। আর 8 নম্বর ক্লাসটাই হলো পরীক্ষা। বিগত 7 দিনে যা পড়লাম সে বিষয়ে পরীক্ষা দেব।
তো আজকে আপনি আমাদের সাথে থাকেন, পরীক্ষা দেখেন। আর আচ্ছা, পেছনে ঠিক যে আছে। পড়াগুলো গেছে ওগুলো খুবই সহজ, আপনি চাইলে একদিন বা 2 দিনেই ওগুলো শেষ করতে পারবেন। আপনাকে ঠিক আমি সময় দেব। আর সম্ভব ঠিক হলে এই ব্যাচ যিনি পড়ান, আপনাদের ওস্তাদ আছেন, যে ওস্তাদ মমিনুল ইসলাম, উনিও হ্যাঁ, যদি ওনার হাতে সময় থাকে আপনাকে একটু সময় দিবেন ইনশাআল্লাহ। গত কাল পরশু একজন এসেছে, আমাদের ইজাজ ভাই, উনিও নিয়মিত ক্লাস করতে পারেন নাই, আলহামদুলিল্লাহ উনি অনেক দূর এগিয়ে গেছেন। আশা করি আপনিও পারবেন। ঠিক ঠিক আছে কাউসার ভাই? ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ, আমরা অতটুকু এগিয়ে নিব ইনশাআল্লাহ। জি, আচ্ছা, ইনশাল্লাহ। তাহলে কে আগে পরীক্ষা দিতে চাই? স্বেচ্ছায় নাম বলতে পারি। আমি দেবো হুজুর। মমিনুল ভাই। মমিন ভাইয়ের আওয়াজ পেয়েছি, আর কে হাসানুন নবী বলছেন? আমি সেকেন্ড টাইমে দেই ভাই। আচ্ছা, হ্যাঁ, আর একজনের আওয়াজ পেয়েছি, কার যেন। হাসান ভাই, কোশ্চিন কিন্তু এক না। আহ, বড় হুজুর, বড় হুজুরেরা আগে দিক। আচ্ছা, খুবই সহজ আমাদের পরীক্ষা। বললাম তো, বড় বিষয় না, বড় বিষয় আল্লাহ তাআলার দরবারে আমাদের এই সময় শ্রম কবুল হওয়া। আমরা জি ধরে নিতে ইনশাআল্লাহ। পারি আমাদের জীবনে আমরা যত কাজে সময় ব্যয় করেছি, তার ভেতরে সবচেয়ে অথবা অন্যতম গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ সময় আমরা এখন ব্যয় করছি। আমরা আগামীকাল বেঁচে থাকবো কিনা জানি না, এমনকি এই যে কোরআনের ক্লাসে আমরা সময় দিচ্ছি, আমাদের জীবনে এরকম সময় আর দিতে পারবো কিনা সেটাও জানি না। তবে এতটুকু আমরা বিশ্বাস রাখতেই পারি, আমাদের জীবনের যে সময়গুলো আল্লাহ আমাদের দিয়েছেন তার ভিতরে একটা মূল্যবান সময় আমরা এখন পার করছি। ঠিক না ভাই? ঠিক। ঠিক। হ্যাঁ। ভিভো ভাই, মানে কাউসার ভাই, আপনি হ্যাঁ, ওখানে কোনো একটা টুল হয়তো নাড়াচাড়া করতেছেন, আমাদের এখানে দাগ পড়ে যাচ্ছে, স্পট পড়ে যাচ্ছে। আমরা কিছু নাড়াচাড়া না করি, হ্যাঁ? হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, এই যে একটা দাগ পড়েছে, এটা আপনি করেন না, আপনি হয়তো মুছতে গেলে আরো আরো একটা পড়ে যেতে পারে, এটা থাকুক। আচ্ছা, তাহলে মুমিন ভাই পরীক্ষা দিতে চেয়েছেন। মুমিন ভাই, আরবি হরফ 29টা পারবো না? জি, ইনশাল্লাহ পারবো হুজুর। জি, তাহলে আপনি আমাদেরকে ধীরে সুস্থে একদম আহ সময় নিয়ে নিয়ে আস্তে আস্তে এই আরবি হরফ 29টা আমাদেরকে দেখে দেখে শোনান। আলিফ, বা, তা, সা, জিম, হা, খ, দাল, জাল, র, জা, সিন, শিন, صاد، ضاد، ط، ظ، عين، غين، ফা, কফ, কাফ, লাম, মিম, নুন, ওয়াও, হা, হামজা, ইয়া। মাশাআল্লাহ। মুমিন ভাই, আমরা আর এক জায়গা থেকে একটু পড়বো, হ্যাঁ? জি, ইনশাআল্লাহ। জি, আপনি আমাদের এই 3টা শব্দ পড়ে শোনাবেন। সা, কফ, তা, আইন, কফ, তা, ইয়া, ফা, আইন, লাম। হুম। মুমিন ভাই, আর একবার এই 3টা একটু খেয়াল করে করে পড়ি তো, তাড়াহুড়া করবো না। সা, কফ, তা, আইন, লাম, কফ, তা, ইয়া, ফা, আইন, লাম। আচ্ছা, আমাদের সানি ভাই কে আছি? জি আলহামদুলিল্লাহ আছি। সানি ভাই, মুমিন ভাই পড়া কি সম্পূর্ণ ঠিক আছে না কোনো ত্রুটি পেয়েছেন? ঠিকই তো লাগলো। আচ্ছা, আমরা কিন্তু পরীক্ষা দিচ্ছি না, গত ক্লাসে পড়াগুলো চর্চা করছি, ঠিক না? জি জি। হ্যাঁ, কোরআন আমরা শিখতেছি, এটাই আমাদের বড় পরীক্ষা, আমরা ইমানি পরীক্ষায় পাশ করেছি। আচ্ছা, হাসানুন নবী ভাই কি বলেন? হুজুর, মুমিন প্রথমটা ভাই। কি লাম বলে নেই আমি নাকি প্রথমটাতে? আমি শুনতে আচ্ছা, পাই
আমার বারবার জানি কে- লামডা হ্যাঁ, মনে হয় মিস্টেক। আচ্ছা লাম আমরা আমরা আসবো মুমিন ভাই আপনার কাছে আসবো, দেখি আপনার সহপাঠীরা কি বলে, আপনার কোনো ত্রুটি তারা পায় কিনা দেখি। যদি কেউ আমাদের ভুল ধরিয়ে দেয় সে আমাদের সবচেয়ে কাছের বন্ধু হবে, ঠিক না? লামডা মনে হয় ঠিক। মিস্টেক হয়েছে হুজুর। আচ্ছা আসবো আপনার কাছে আসবো। আচ্ছা আপনি বলেন যে তো কোথায় মিস্টেক হতে পারে সম্ভাব্য, এই প্রথমটাতে বলেন তো, এই তিনটাই আবার বলেন তাহলে। সা, কফ, লাম, তা। হ্যাঁ আইন, তারপরে। লাম, কফ, তা। হ্যাঁ ইয়া, ফা, আইন, লাম। আচ্ছা, হাসানুন নবী ভাই এবার শুনেছেন, জি এবার শুনেছি। কোনো ভুল পেয়েছেন? না, আলহামদুলিল্লাহ মনে হয় সব ঠিকঠাক বলছে। সানি ভাই আপনি কোনো ভুল পেয়েছেন? না হুজুর। আচ্ছা আলহামদুলিল্লাহ, তাহলে মুইন ভাই আপনার সহপাঠীরা বলছে ঠিক আছে, সবাই যেহেতু বলছে আমি তো আর ভুল বলতে পারি না। জি মুমিন ভাই আলহামদুলিল্লাহ আপনার পরীক্ষা হয়ে গেল, সুন্দর পরীক্ষা হয়েছে। আসসালামু আলহামদুলিল্লাহ। আলাইকুম হুজুর। ওয়ালাইকুম সালাম। সালাম দিয়েছেন কে ভাই, নাম বলবেন? আমি আবুল কাশেম। আবুল কাশেম ভাই। আবুল কাশেম ভাই কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছে। আমার একটু রেড হয়ে গেছে ভাই আজকে আস্তে আস্তে। আচ্ছা ঠিক আছে থাকেন, আমাদের পরীক্ষা চলছে, হ্যাঁ আমাদের পরীক্ষা তো না, গত ক্লাসের পড়াগুলো আমরা একটু চর্চা করতেছি, এ- এটাই আমাদের পরীক্ষা। তাহলে আমরা থাকেন, আমাদের মমিন ভাই পরীক্ষা দিয়েছে, আর এক ভাই দেখ, তারপরে ইনশাল্লাহ আপনিও দিবেন। জি জি, এবার কে দিব? নাম বলি স্বেচ্ছায়, কে দিতে চাই জি, পরীক্ষা এখন? আমি হ্যাঁ হাসান নবী ভাই, আপনার ওখান থেকে দিনই আমাদের আওয়াজটা ক্লিয়ার হয় না, মনে হয় ইন্টারনেটে কোনো একটু সংযোগ দুর্বল আছে, কথাগুলো ভেঙে ভেঙে আসে। হাসান নবী ভাই আপনি লিভ নিয়ে আবার ঢোকেন, দেখি তো সলভ হয় কিনা। আচ্ছা এর মধ্যে দিয়ে দেখি আমরা অন্য কেউ পরীক্ষা দিতে চাই। জি হুজুর আমি আছি। হ্যাঁ সানি ভাই, আমাদের তো আমরা আছি দুই তিনজন, এখনই দিয়ে ফেলতে হবে। ঠিক আছে ইনশাল্লাহ সানি ভাই, তাহলে আপনিও আমাদেরকে ওই আমাদের মুমিন ভাই আরবি হরফ 29টি শুনিয়েছেন, আপনিও আমাদের শোনাবেন পারবেন না? ইনশাআল্লাহ। জি তাহলে আপনি আমাদেরকে এই হরফগুলো একটু শুনান। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألف. ألف. با. تا. ثا. جيم. حا. خا. دال. ذال. را. زا. سين. شين. صاد. ضاد. طا. ظا. عين. غين. فا. أوف. كاف. لام. ميم. نون. واو. ها. হামজা। ইয়া। মাশাআল্লাহ। সানি ভাই আমরা আরেকটু পড়া শোনাবো, হ্যাঁ? জি হুজুর। সানি ভাই, উম, শক্ত করে পড়তে হয় কয়টা হরফ বলতে পারবো? তিনটা হরফ। কি কি? যা। উম, তাড়াহুড়ো করবো না ভাই, সানি ভাই একদম ধীরে সুস্থে বুঝে বুঝে শুনে মনে করে করে পড়বো। শক্ত করে পড়তে হবে তিনটা হরফ, কোনটা কোনটা? আমাদের সকলের কিন্তু ভিডিওতে আসা উচিত, আমরা ভিডিওতে আসবো।
কোরআনের ক্লাসে আছি, কোরআনের বরকত থেকে আমরা মাহরুম হব না। আমার এখানে নেটওয়ার্ক ঠিক মতো পাচ্ছে না, এখন শোনা যাচ্ছে হুজুর? হ্যাঁ, শুনতে পাচ্ছি। আমরা হাসান নবী ভাই থাকেন, আমরা জি ওই যে জি। সানি ভাইয়ের পরীক্ষা চলছে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে ইনশাল্লাহ। হ্যাঁ, কাউসার ভাই আপনি তো নতুন এসেছেন, আপনাকে আমরা দেখতে চাই, সম্ভব হলে ভিডিওতে আসেন। হ্যাঁ, এই তো মাশাআল্লাহ, ঠিক আছে, আসেন। সানি ভাই শুনতে পাচ্ছেন কথা? জি হুজুর, শুনতে পাচ্ছি। হ্যাঁ, শক্ত করে পড়তে হবে। কয়টা হরফ? 3টা হরফ। কোনটা আমি কথা কোনটা শুনতে পাচ্ছি। একটু বলেন তো। জা, শিন। আমরা কি সানি ভাইকে কেউ হেল্প করতে পারি? কেউ আছি? শক্ত আমরা সানি শক্ত ভাইকে হেল্প করে করব। পড়তে হয়। হুজুর জিম, হেল্প। সিন, ইয়া। সাব্বির ভাই বলছেন? জি। না, হাসান ভাই, হাসান নবী বলছি। হাসান নবী বলছেন? যে জি। হাসান নবী ভাই আবার বলেন তো, কোনটা কোনটা? জিম, সিন, ইয়া। সানি ভাই ঠিক আছে হাসান ভাই যেটা বলছেন? জি হুজুর। আচ্ছা, এই যে শক্ত করে পড়তে হবে 3টি হরফ। মুমিন ভাই বলেন তো এই 3টা কি কি? মিউট আছেন, মিউট। জিম, শিন, ইয়া। ইয়া, মাশাআল্লাহ। সানি ভাই আমরা আরেক জায়গা থেকে একটু পড়বো, হ্যাঁ? সানি ভাই এই 6টা হরফ কি আমাদের একটু পড়ে শোনান। কাটা আইন, লাগা গইন, কাটা আইন, লাগা আইন, পূর্ণ আইন, কাটা কাফ, লাগা কাফ, পূর্ণ কাফ। মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। সানি ভাই তাহলে আপনার পরীক্ষা আলহামদুলিল্লাহ হয়ে গেল, ভালো পরীক্ষা হয়েছে। আচ্ছা, এরপর কে পরীক্ষা দিব? আমি দিই, হাসানুর নবী। জি, হাসান উন নবী ভাই। একটু হাসান সহজ নবী করে ভাই বলবেন? আরবি হরফ 29টা পড়তে পারবো? হ্যাঁ ইনশাল্লাহ চেষ্টা করব। জি, তাহলে আমরা হ্যাঁ এগুলো আস্তে আস্তে ওস্তাদ যেভাবে পড়াইছেন সেভাবে ধীরে ধীরে পড়বো। ওকে, বিসমিল্লাহ। আলিফ, বা, তা, সা, জিম, হা, মানে হা, এটা সুর দিয়ে পড়তে হবে। খা, দাল, জাল, রা, জা, সিন, শিন, সাদ, দোয়াদ, তোয়া, জোয়া, আইন। আইনটা শক্ত করে পড়তে হয় তো। আইন, গইন, ফা, কাফ, কাফ, লাম, মিম, নুন, ওয়াহ, হা, হামজা, হামজা, ইয়া। মাশাআল্লাহ। এর মধ্যে হয়তো একটু হাসান, টানের একটু কম বেশি হতে পারে, কিন্তু হ্যাঁ পড়তে পারছি উচ্চারণ উচ্চারণ আলহামদুলিল্লাহ। সহি হলেই হবে। হ্যাঁ, হাসান নবী ভাই তাহলে আমরা আরেক জায়গা থেকে একটু পড়বো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। হাসান নবী ভাই আপনি আমাদেরকে এই 6টা হরফ পড়ে শোনাবেন। আহ, ওটা একটা হচ্ছে ইয়া, কাটা কাটা কফ, হুম। লাগা কফ, আর সরি সরি ওটা না। আহ, আচ্ছা, হাসান ভাই আমি একটু সহজ করে দেই। আম, সেটা হলো এখানে কোনটা কাটা, কোনটা লাগা, কোনটা ওই sorry, পূর্ণ, আমি এটা আমি মনে রাখ। এখন এখন বুঝতে পারছি হুজুর। না না, এখন আমি বুঝতে বলি, পারছি। আমি আপনি সহজ করে দিচ্ছি শুনেন। এটা কোনটা লাগা, কোনটা এটা কাটা, কোনটা এটা পূর্ণ, লাগা কফ হবে। এটা লাগা কফ এটা হবে। খুব জরুরি না। এই বিষয়টা আমাদের খুব জরুরি না। আমরা হরফটা চিনলেই হবে, যে এটা কফ, এটা কাপ, আচ্ছা এটা মিম। এই হরফ চিনলেই যথেষ্ট। এটা আচ্ছা লাগা হুজুর, নাই। এখন এখন
এখন বুঝতে পারছি, প্রথমের দিকে একটু কনফিউশন ছিল। এটা হ্যাঁ হচ্ছে হ্যাঁ এটা লাগা কাফ, হ্যাঁ। এটা হচ্ছে এর পাশেরটা হচ্ছে কাফ, আর এটা হুম হচ্ছে লাম। হুম আর হুম লাগা হা, হুম এটা আমাদের যা, যা তো না, এটা হচ্ছে ইয়া, আহ, কি যে বলে এটা, দাল দাল, হুম দাল হুম আর লাগা যা, লাগা জাল। হুম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আলহামদুলিল্লাহ, সুন্দর হয়েছে, সবগুলো চিনতে পেরেছেন। মূলত চিনতে পারলেই হবে, লাগা, পূর্ণ, কাটা, এটা খুব একটা জরুরি না। এটা আমাদের শুধু আহ, প্রাথমিক পর্যায়ে যখন আমরা শিখতে যাই তখন দ্বন্দ্ব তৈরি হতে পারে যে এটাও কফ, তাহলে এটাও কফ, দুই রকম কেন হলো। আবার এই যে এই যে পূর্ণ কফ থাকে, এটাও কফ, তাহলে তিন রকম কেন হলো। এইটাকে বোঝানোর জন্য যে এটা কাটা কফ, মানে এখান থেকে কফ শুরু হয়ে কাটা পড়ে গেছে, শেষ হয় নাই। আবার এটা লাগা কফ, মানে আগের থেকে লেগে আছে এটা। আজকে আর একটু স্টাডি করার সময় দেখলাম যে এই কয়েকটা জিনিস, এই যে ক্লাস 6 বা ক্লাস 5, এই হ্যাঁ এই দুইটা একটু খুব ভালোভাবে যদি না জানা থাকে তাহলে আসলে না একটু আগানো যাবে না। হ্যাঁ, আগানো যাবে না। তো ওই ব্যাপারটা হলো আমাদের শুধু হরফটা চিনতেই হবে, হরফটা যেই সূরাতেই আসুক, যেই বেশ ধরে মানে আসুক, সে কাটা বেশ হ্যাঁ, ধরে আসুক, লাগা বেশ ধরে আসুক, হরফটা আমাকে চিনলেই হবে। হ্যাঁ, এই চেনাটা একটু মানে কষ্টকর হচ্ছে, মানে একটু সময় লাগতেছে, কিন্তু বোঝা যাচ্ছে ইনশাল্লাহ। হ্যাঁ, একটু সময় লাগুক, কারণ আমাদের কোরআন যখন পড়বো তখন এই যে দত, তিনটা দত, এই তিনটার বাইরে আর আসবে না, এইভাবেই আসবে যেখানে হ্যাঁ, আসুক। তার মানে কাটা এখন লাগা, শিখে গেলে পুরা কোরআন আমাদের শেখা হয়ে গেল, আর কখনো এই দত নিয়ে আমাকে টেনশন করতে হবে না। এই জন্য ইনশাআল্লাহ। একটু সময় দেবো, ভুলে গেলে আবার দেখবো আবার দেখবো। আমাদের এখানে একটা বিষয় কি দেখেন, আল্লাহ তাআলা আমাদের জন্য কত সুযোগ রেখেছেন। আমি ভুলে গেলে যদি আবার আবার দেখি আবার দেখি, আমার কোনো লস আছে? না না, আসলে ব্যাপারটা হচ্ছে কি, আমি মানে মানে আরেক শূন্য থেকে শুরু করতেছি, তো এই জন্য হয়তো একটু কষ্ট হ্যাঁ হচ্ছে আমার জন্য। হ্যাঁ, ইনশাল্লাহ হোক, কষ্ট হোক, কষ্ট বেশি করবেন, আপনার প্রতিদান আল্লাহ তাআলার কাছে বেশি পাবেন। স্বাভাবিক ইনশাআল্লাহ, বিষয়, ইনশাআল্লাহ। এটা দুনিয়ার নিয়মে। দুনিয়া তো আমরা যখন পড়ালেখা করে বেশি কষ্ট করে ভালো রেজাল্ট করি, তো পৃথিবীতে এটার প্রতিদান ভালো পাই, আল্লাহর দরবারে পাবো না? অবশ্যই পাবো, ঠিক না? জি ইনশাআল্লাহ। হ্যাঁ। আমরা ভুলে গেলাম আবার পড়লাম, ভুলে গেলাম আবার দেখলাম, এই যে দেখলাম, সময় ব্যয় করলাম, এই যে উচ্চারণ করলাম, প্রতিটা কাজে আল্লাহ তাআলার কাছে আমার প্রতিদান জমা হচ্ছে। অথচ দুনিয়াবি বা অন্য কোনো আহ, আহ, শিক্ষা ব্যবস্থায় এভাবে পড়লে কি আমার এরকম প্রত্যেকটা কাজে, প্রত্যেকটা হরফে, প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে আমি কি সওয়াব পাবো? না, কখনোই না। পাবো না, কিন্তু এখানে পাচ্ছি। তার মানে আমার জীবন থেকে যতটুকু সময় আমি এখানে ব্যয় করছি এই ক্লাসে বা ক্লাসের বাইরে, এমনকি আমি যদি চিন্তা করি, গাড়িতে আসতেছি বাসায় অফিস শেষ করে, এই চিন্তা করতেছি আমি যে ক্লাসটা করব বা একটু বইটা দেখি বা কিভাবে করব, এই যে একটু মাথায় ভেতরে ভেতরে চিন্তা করলাম, এটার জন্য আল্লাহ তাআলার কাছে আমাদের প্রতিদান জমা হয়। এটারও বদলা আল্লাহ তাআলা আমাদেরকে দেবেন ইনশাআল্লাহ। তাহলে আমাদের ইনশাআল্লাহ। এটা এমন একটা জায়গায় আমরা এসেছি, বা এমন একটা শিক্ষা ব্যবস্থার সাথে আল্লাহ তাআলা আমাদেরকে যুক্ত করেছেন, এখানে শুধু লাভ আর লাভ। হয়তো সব লাভ আমরা চোখে দেখতে পারছি না, কিন্তু আমাদের ঈমান, আমাদের বিশ্বাস এতটাই গাঢ় যে আমরা জানি নিশ্চিতভাবে এটার প্রতিদান আমরা পাবোই আল্লাহর দরবারে। আচ্ছা, তাহলে হাসান নবী ভাই, আলহামদুলিল্লাহ, আপনারও পরীক্ষা হয়ে গেল, আপনি সুন্দর পরীক্ষা দিয়েছেন, ভালো জি পরীক্ষা হবে। আলহামদুলিল্লাহ। হুম। এরপরে কে পরীক্ষা দিব? হুজুর আমি ছিলাম সাব্বির। এই সাব্বির ভাই। জি সাব্বির ভাই, আরবি হরফ 29টা শোনাতে পারবো না? জি ইনশাআল্লাহ। জি, তাহলে একটু আস্তে আস্তে ধীরে ধীরে শোনাবো। এই যে ওস্তাদের কাছ থেকে আমরা যেভাবে শিখেছি ঠিক সেভাবে, ধীরে ধীরে। জি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ, বা, তা, সা, জিম, হা, খ, দাল, জাল, র, জা, সিন, শিন, সদ, দদ, ত, জ, আইন, গইন, ফা, কফ, কাফ, লাম,
মিম, নুন, ওয়াও, হা, হামজা, ইয়া। মাশাআল্লাহ। ইনশাআল্লাহ উনি অনেক ভালো বলছে। হ্যাঁ, সাব্বির ভাই আমরা আরেকটু পড়া শোনাতে পারবো? ইনশাআল্লাহ। যে আমরা শোনাবো, আহ, নরম করে পড়তে হয় কয়টা হরফ? ওজন নরম করে পড়তে হয় 3টা হরফ। কি কি? সা, জাল, হুম, জ। জ। মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। সাব্বির ভাই আপনার পরীক্ষা হয়ে গেল, সুন্দর হয়েছে পরীক্ষা। ধন্যবাদ। জি, সাব্বির ভাই। আচ্ছা, আর কেউ আছে পরীক্ষা দেওয়ার মতো? সবার কি শেষ পরীক্ষা? না, আছি তো। স্বেচ্ছায় বলি, যারা মিউট আছি আনমিউট করে বলি, কে পরীক্ষা দিতে চাই এবার? আমি আছি, আমার পরীক্ষা দেওয়া হয়নি এখন। আবুল কাশেম ভাই। জি। জি। আবুল কাশেম ভাই, আপনি নিয়মিত ক্লাস করেন না? জি। হ্যাঁ, আমি আপনাদের সাথে পরিচিত না তো, এই জন্য হয়তো জিজ্ঞেস করি। সবাইকে তো সবাইকে আমি সময় দিতে, আপনাদের সাথে সময় দেওয়া হয়ে ওঠে না, এই জন্য দুঃখিত। জি, আবুল কাশেম ভাই, তাহলে আমরা এই যে হরফগুলো শোনাবো ইনশাল্লাহ। জি ইনশাআল্লাহ। জি। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف، با، تا، ثا، جيم، ها، خا، دال، زال، را، ظا، زا، شين، شين، صاد، ضاد، طا، ظا، عين، غين، فا، قاف، قاف، لام، ميم، নুন, ওয়াও, হা, হামজা, ইয়া। মাশাআল্লাহ। সাব্বির ভাই, আমরা আবুল কাশেম ভাই, আমরা আর এক জায়গা থেকে একটু পড়বো, হ্যাঁ? জি ইনশাআল্লাহ। জি। আবুল কাশেম ভাই, আমরা এই 4টা হরফ, 4টা শব্দ পড়বো। জি। কাফ, কফ, কফ, কাফ, সিন, হা, হা, সিন। মাশাআল্লাহ। আবুল কাশেম ভাই, আপনার পরীক্ষা হয়ে গেল, সুন্দর পরীক্ষা হয়েছে। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। জি, আর কেউ আছে? মনে হয় আছি, আরো এক দুজন আছি। একজন আছি মনে হয়। ও হ্যাঁ, আমাদের কাউসার ভাই তো নতুন আসছেন। কাউসার ভাই আছেন? হ্যাঁ, জি আছি আমি। ইনশাল্লাহ, তাহলে আমরা পিছনের ক্লাসগুলো পড়বো ভাই, ঠিক আছে? আগামী ঠিক পরীক্ষা আছে। আবার হবে কয়েকটা ক্লাস পরেই, তখন ইনশাল্লাহ আমরা পরীক্ষা দিব, ঠিক আছে? ঠিক ঠিক আছে। আর আমাদের প্রতিটা পরীক্ষা কিন্তু হবে একদম 1 নম্বর ক্লাস থেকে নিয়ে যেখানে শেষ ওই পর্যন্ত। যেমন আজকে 8 নম্বর ক্লাস পর্যন্ত হলো, পরবর্তী পরীক্ষা যদি সেটা 20 নম্বর ক্লাসে হয় বা 15 নম্বর ক্লাসে হয়, তখন কিন্তু এই হ্যাঁ, 9 থেকে 15 হবে না, বরং একদম 1 থেকে 15 হবে। জি। সবাই বুঝতে পারছি? জি বুঝতে পারছি। হ্যাঁ, যেহেতু কোরআন শিখছি, আমাদের কিন্তু কোরআনের কোনো একটা সবকও ভুলে যাওয়ার সুযোগ নেই। যদি আমরা একটা অংশ একটা ক্লাসে যা পড়েছি সেটাও ভুলে যাই, তবু আমাদের কোরআন সহি হবে না। মানে এই পুরো 50টা ক্লাসে যা আছে পুরোটাই আমাদের চর্চায় রাখতে হবে। এই কারণে যখনই পরীক্ষা হবে, পেছনের সকল ক্লাসের উপরে পরীক্ষা হবে, যাতে আমাদের ভুলে যাওয়ার চান্স না থাকে, আমরা যেন পরিপূর্ণ ক্লাসগুলো মাথার মধ্যে রাখতে পারি, স্মরণে রাখতে পারি। এই জন্যই মূলত সকল ক্লাসের উপর এই পরীক্ষা হবে।
ইনশাল্লাহ তাহলে আজকে মনে হয় সকলেরই শেষ। আহ উস্তাদ কিছু বলবেন? ওস্তাদের কোনো কথা থাকলে ওস্তাদ আপনি বলতে পারেন। ঠিক আছে, শুনলাম। আলহামদুলিল্লাহ, সবাই অনেক ভালো হ্যাঁ, আছে। বড় কথা হলো ওস্তাদ আপনার শিক্ষার্থীরা আপনার সম্মান রাখছে, খুব সুন্দর পরীক্ষা দিয়েছে সবাই। আলহামদুলিল্লাহ, জাযাকুমুল্লাহ। আলহামদুলিল্লাহ। হ্যাঁ ওস্তাদ আপনার আওয়াজ শুনতে পাই না আমরা। আচ্ছা, এখনো কি শোনা যাচ্ছে? হ্যাঁ এখন শোনা যাচ্ছে, শুরুতেও যখন ছিলেন তখন দেখলাম আওয়াজ ভেঙে ভেঙে আসে, কম হয় বেশি হয়। এখন শুনতে পাচ্ছি। জি, সবাইকে জাযাকুমুল্লাহ খায়ের। আচ্ছা, জি তাহলে ওস্তাদ কিছু বলবেন নাকি ক্লাস শেষ করে দেব? জি, শেষ করা যায়, আলহামদুলিল্লাহ। আচ্ছা ইনশাল্লাহ আগামীকাল থেকে তাহলে যথারীতি 9 নম্বর ক্লাস থেকে হবে। আর হুজুর আমার একটু কথা ছিল আর কি। জি মুমিন ভাই। ওই যে ফর্মটা তো মনে হয় আমরা পূরণ করি নাই নাকি, আমার মনে হচ্ছে আবার পূরণ আচ্ছা করে দিব নাকি? প্রথম কথা হলো মুমিন ভাই, যদি আপনি পূরণ একবার করে থাকেন তাহলে আপনার ওই নাম ওই মোবাইল নাম্বার দিয়ে আবার করতে গেলে অটোমেটিকলি দেখাবে আপনার ফর্ম পূরণ হয়ে গেছে, আচ্ছা দেখাবে। আচ্ছা, তাহলে ট্রাই করে দেখি একবার। হ্যাঁ ট্রাই করে দেখেন, যদি না বলে তাহলে তো অ্যাকাউন্ট করতে পারলেন, আর যদি বলে তাহলে হয়তো আপনি ভুলে গেছেন কিভাবে এখন ঢুকবেন, আপনি পাসওয়ার্ড ভুলে গেছেন। তো সেই ক্ষেত্রে আমরা পাসওয়ার্ড দিতে পারবো না, তবে আপনার তথ্য আমরা এখান থেকে রিকভারি করে দিতে পারবো যে আপনার আইডি নাম্বার এটা আপনার এই নামে হয়েছে, আমরা অতটুকু চেক করে আপনাকে জানাতে পারবো ইনশাল্লাহ। হুজুর আপনার এটা কি সঙ্গে ওই যে আপনাদের ওয়েবসাইটে আমাদের অ্যাকাউন্ট হবে নাকি? হ্যাঁ হ্যাঁ ওয়েবসাইটে জমা হবে, সব অটোমেটিকলি সব হবে, আমরা এখান থেকে দেখতে পারবো যে আপনার আইডি নাম্বার কত। আচ্ছা আচ্ছা, হুজুর ঠিক আছে। জি, আর কেউ বলছিলেন মনে হয়, কাউসার ভাই কিছু বলতে আচ্ছা, চাচ্ছেন? ওখানে কি পাসওয়ার্ড চাই হুজুর? হ্যাঁ আপনি যখন অ্যাকাউন্ট তৈরি করেছেন এখন ঢুকতে গেলে পাসওয়ার্ড চাইবে, না, পাসওয়ার্ড চাইলে আমি আমি তাহলে করি নাই। আচ্ছা পাসওয়ার্ড চাই বলতে অ্যাকাউন্ট করার সময় পাসওয়ার্ড দিয়ে একটা অ্যাকাউন্ট তৈরি করতে হয়। তো না করে থাকেন তাহলে এখন করতে পারবেন, চেষ্টা করেন এখন করবেন। পাসওয়ার্ড যেটা দিবেন ওটা মনে রাখবেন, অথবা নিচে ওখানে একটা অপশন থাকবে যে মনে রাখুন, ওটা যদি টিক দিয়ে রাখেন তাহলে আপনার মোবাইলে সেভ হয়ে থাকবে, আর কখনো পাসওয়ার্ড জি দেওয়া লাগবে না। আর এটা জি হুজুর। অ্যাকাউন্ট তৈরি করার পরে আপনার একটা প্রোফাইল হয়ে যাবে ওখানে, তখন আপনি ওখানে চাইলে আপনার ছবি দিয়ে আপনার নাম ঠিকানা আপনার সব কিছু বায়োডাটা দিয়ে আপনি ওটাকে সুন্দরভাবে সাজায় রাখতে পারবেন। আপনি কোন কোন কোর্সে আমাদের ভর্তি হয়েছেন সেগুলো ওখানে দেখা যাবে, এগুলো সব করতে পারবেন। এগুলো পরে কিন্তু অ্যাকাউন্ট করার সময় এত কিছু চাবে না, অ্যাকাউন্ট করার সময় শুধু আপনার মোবাইল ইমেল নাম জেন্ডার এই কয়েকটা বিষয় কমন বিষয় চাইবে। এটা করার মাধ্যমে প্রোফাইল হয়ে যাবে, তখন প্রোফাইলে ঢুকে আপনি পাসওয়ার্ড দিয়ে ওই যে মোবাইল দিয়ে অ্যাকাউন্ট করেছেন ওই মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে ঢুকবেন, ঢোকার পরে আপনি সব প্রোফাইল দেখতে পাবেন। জি হুজুর, বুঝতে পারছি। জি ঠিক আছে। ঠিক আছে। কাউসার ভাই কিছু বলতে চাচ্ছিলেন? হ্যাঁ আপনার সঙ্গে আমি একান্ত একটু কথা বলতে চাচ্ছিলাম, আচ্ছা তাহলে পার্সোনাল। আমাদের ক্লাস শেষ করার পরে ইনশাল্লাহ ফোন দিয়েন। আচ্ছা ঠিক আছে। জি ওখানে জি হোয়াটসঅ্যাপ। হ্যাঁ হোয়াটসঅ্যাপ আপনার সাথে যে নাম্বার কথা হয়েছিল আমি এই কথা বলেছিলাম, ওইটাতেই আচ্ছা কল দিলে হবে। হ্যাঁ আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে উস্তাদ, তাহলে ক্লাস শেষ করে দিই আজকে। জি, ঠিক আছে। জি, ঠিক আছে, জি ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম 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 আসসালাম। আসসালাম, আসসালামু আলাইকুম। আল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম হুজুর।